মানুষেরা বুঝে গিয়েছে ওর সঙ্গে থাকা মানে দুর্নীতির সঙ্গে থাকা, আর আমার সঙ্গে থাকা মানে দুর্নীতি বিরোধী লড়াইয়ে থাকা। আপনি কতটা কনফিডেন্ট যদি রিভিউ হয় আলটিমেটলি এই রায় পরিবর্তনের কোনো জায়গা নেই, এবং সেক্ষেত্রে আপনারা কি আর অপোজ করার জায়গাও তো পাবেন না? মন্ত্রী কত ভালো আইন জানেন সে তো তার কথাবার্তায় প্রমাণ হয়ে গেছে, অতএব এ নিয়ে বিস্তৃত আলোচনা না করাই। ওএমআর শিট কোথায়? আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে ওএমআর শিট পর্ষদের কাছে আছে? যদি কেউ এখন বলে ওএমআর শিট আমার কাছে আছে, বার করে তার জেলে যাবে, নিশ্চিত থাকতে পারে। প্রাথমিকের নাম্বারটা তো অনেকটা 32-40 কি হবে, কোন জায়গায় যাবে যদি হয়? মুখ্যমন্ত্রী আবল তাবল কথা বলেন, আমি খুব নিশ্চিত থাকি উনি যা বলেন সেই কথার পেছনে কোনো যুক্তি নেই। ক্যাবিনেটের যে মামলা সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে অব্যাহতি দিয়েছে, এটা কি আপনার কাছে একটা ধাক্কা? মুখ্যমন্ত্রী বলেছেন তাকে আইসোলেশনে যেতে হবে, তাকে রাজনৈতিকভাবে একঘরে করার ডাক স্বয়ং দিয়েছেন এই রাজ্যের যিনি প্রধান তিনি, কিন্তু তিনি তো আইসোলেশনে নেই, তিনি এখন আমার পাশে আপাতত দাঁড়িয়ে আছে। আপনারা ঠিকই ধরেছেন, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিকাশ রঞ্জন আইসোলেশন ভট্টাচার্য। নামটা ভালো লাগছে, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাকে আইসোলেট করা উচিত, আপনার এক একটা নাম সংযুক্ত হচ্ছে। উনি এই ঘোষণা করার পর আমি দেখতে পাচ্ছি বেশি বেশি করে লোকজন আমার কাছে আসছে, কেন মানুষেরা বুঝে গিয়েছে ওর সঙ্গে থাকা মানে দুর্নীতির সঙ্গে থাকা, আর আমার সঙ্গে থাকা মানে দুর্নীতি বিরোধী লড়াইয়ে থাকা। তো আমি দেখলাম অধিকাংশ মানুষ এই দুর্নীতি বিরোধী লড়াই চান, তাই তারা আমার সাথে দেখা করছেন, আমাকে সাধুবাদ জানাচ্ছেন, আমার সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করছেন, খুব আনন্দে আছি। কালকে আপনার নামে পোস্টার বেরিয়েছে, লেখা ছিল চাকরি খেকো বিকাশ। হয়তো আপনি আমার মুক্তি শুনে খারাপ লাগবে, কিন্তু পোস্টার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তৃণমূলের সৌজন্যে। খুব ভালো, তৃণমূল আরো একটা প্রমাণ করে দিল যে ওরা একেবারে সুদৃঢ়ভাবে দুর্নীতির পক্ষে, কেন সুপ্রিম কোর্ট চাকরিটা বাতিল করেছেন দুর্নীতির কারণে। সুতরাং সেটা যদি ওদের ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথার কারণ যদি আমি হয়ে থাকি, আমি খুব গর্বিত, আমি খুব খুশি যে অন্ততপক্ষে বুঝতে পেরেছে যে দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে বিকাশ আছে। যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, রিভিউ পিটিশন করতে পারে এসএসসি পর্ষদ, আপনারা কতটা তৈরি? এবং রিভিউ পিটিশনে তো হয়তো আপনারা বলার সুযোগও পাবেন না সেক্ষেত্রে। দেখো, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে কিভাবে হয় তৃণমূলের লোকেরা জানেন না বোধহয় অধিকাংশই। ওরা রিভিউ পিটিশন দাখিল করুন, সুপ্রিম কোর্ট তারা নিজেরা চেম্বারে বসে বিচার করেন, শুনানির কোনো সুযোগ নেই। সে রিভিউ পিটিশন দাখিল করে হয়তো অধিকার আছে, বাজার গরম না করে আইনি যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করুন না। আপনি বলছেন ওরা জানে না, মুখ্যমন্ত্রী বলেন উনিও আইনটা ভালো জানেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কত ভালো আইন জানেন সে তো তার কথাবার্তায় প্রমাণ হয়ে গেছে, অতএব এ নিয়ে বিস্তৃত আলোচনা না করাই ভালো। শেষ 2 বছরে অসংখ্য আপনার ইন্টারভিউ করেছে, আপনি প্রথম থেকে এই দুর্নীতির মামলায় অত্যন্ত কনফিডেন্ট ছিলেন, আজকেও আপনি কনফিডেন্ট। এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে, এবং মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাটাক করছে আপনাকে সেই বিষয়ে কিভাবে ধরে রাখছেন নিজের পা? আসলে আমি না আমার ছাত্র জীবন থেকে এরকম শত্রুপক্ষের অনেক আক্রমণ সহ্য করেছি, তখন যখন বিচলিত হয়নি, এখনো বিচলিত হওয়ার প্রশ্ন নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী আবল তাবল কথা বলেন, আমি খুব নিশ্চিত থাকি উনি যা বলেন সেই কথার পেছনে কোনো যুক্তি নেই, সেই কথার পেছনে কোনো আইন নেই, রাজনীতি নেই, শুধুমাত্র আছে কুৎসা, অতএব ওর কথার কোনো গুরুত্ব আমি দিই না। ওএমআর শিট কোথায়? আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে ওএমআর শিট পর্ষদের কাছে আছে? পর্ষদ যদি বলে এখন যে আমার কাছে আছে, তাহলে তো পর্ষদ তো খুব বিপদে পড়ে যাবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা দেখালেন না, এখন বলছেন আছে। এটা একটা সাংঘাতিক বড় অপরাধ একটি সাংবিধানিক একটা আইনি সংস্থার কাছে। সুতরাং ওরা যদি বলে খোলাখুলি বলুক, জানি না ওদের ইন্টারভিউ কে কি দিচ্ছেন, এখন যদি বলেন ওরা, তাহলে ওরা আরো বড় বিপদে পড়বেন। আবার হয়তো মমতাকে এই পর্ষদের কর্মীদের নিয়ে নেতাজি ইন্দোরে একটা মিটিং করতে হবে। ক্যাবিনেটের যে মামলা সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে অব্যাহতি দিয়েছে, এটা কি আপনার কাছে একটা ধাক্কা? কারণ তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এটা বড় জয় ওদের। প্রচার করতে তো কোনো অসুবিধা নেই, দুর্নীতিমূলক টাকা আছে, প্রচার করতে অসুবিধা নেই, বড় ব্যানার টানিয়ে লোকজনকে পয়সা দিয়ে খাইয়ে আনা প্রচার করা অসুবিধা নেই। কিন্তু এ নিয়ে আমি আদৌ বিচলিত নই। গোটা কাউন্সিল অফ মিনিস্টারের এগেনস্টে সিবিআই তদন্তটাকে সুপ্রিম কোর্ট খারিজ করেছেন, অন্যান্য কোনো তদন্ত খারিজ করেননি, অন্য কোনো আইনি ব্যবস্থা হস্তক্ষেপ করেননি। অপেক্ষা করুন না, ওরা এই শুনানি হোক, তারপর বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটি কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন আপনাকে রেখে, আপনি সেই কমিটি করার প্রস্তাবটাকে কিভাবে দেখেন? না, আমি তো মনে করি এটা অত্যন্ত অবিবেচকর কথা বলেছেন, এরকম কোনো প্রস্তাব হয় না। সুপ্রিম কোর্টের রায়ের পর কারো কোনো কমিটি করে সেই রায়কে পরিবর্তন করার মতো বা পাল্টে দেওয়ার মতো সুযোগ নেই। আপনি কি বিশ্বাস করেন এই রায়ে বদলের কোনো সম্ভাবনা আছে? অসম্ভব, অসম্ভব। এটা আপনার কেন মনে হচ্ছে, যদি এখন ওই মাসিক মার্কেটে পর্ষদের পক্ষ থেকে জানানো? যদি কেউ এখন বলে ওএমআর শিট আমার কাছে আছে, বার করে তার জেলে যাবে, নিশ্চিত থাকতে পারেন। তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন কারো চাকরি যাবে না? মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলতে ভালোবাসেন, মিথ্যা পরিসরকে তিনি ক্রমশ বাড়িয়েছেন, কিছু কিছু লোককে সেই পরিসর নিয়ে এসেছেন। অতএব মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথায়
অন্য কে কি ভাবছেন জানি না, আমি বা আমার সহকারী বন্ধুরা কেউ বিচলিত নই। অনেকে এইটা শুনে ভাবতেই পারেন যে বিকাশবাবু চাই যেন ওএমআর শিট প্রকাশ না হয়, অর্থাৎ আপনি চাকরি থাকুক চাইছেন না। আমি দুর্নীতিমূলক প্রক্রিয়া চাকরি হোক চাই না, কেন আমার ভবিষ্যৎ প্রজন্ম বাংলার বছরের পর বছর যে সমস্ত তরুণ ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে দেখে আদর্শ করেন, তারা তাদের সামনে আদর্শ করবেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিযুক্ত শিক্ষকদের। আপনার আবেগ কাজ করে না? অনেকে প্রশ্ন করতেই পারেন যে যোগ্য তো আছে, দুজন হলেও তো যোগ্য আছে। 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, আমার আবেগটা 22 লক্ষ ছেলে মেয়ের দিকে। সুতরাং আবেগ যখন আপনি বিচার করবেন, তখন একদিকে 24,000, আরেকদিকে 22 লক্ষ। সাধারণ মানবিকতা বুদ্ধি কোন দিকে কাজ করে? আমার তো মানবিকতা বুদ্ধি কাজ করে 22 লক্ষের দিকে। বেনিফিট অফ ডাউট যোগ্যরা পাবে না বলছেন? কিসের বেনিফিট অফ ডাউট? এটা কি ক্রিমিনাল মামলা নাকি যে বেনিফিট অফ ডাউট? এটা কনস্টিটিউশনাল মামলা। এই বোধগুলো যাদের নেই তাদের কথা আলাদা। টিভি দেখছেন, কাজে অনেকে চাকরিহারা আপনার নামে বলছে, আপনি মামলা করেছেন। কাঁদছেন, এটা খুবই বেদনার। তারা কাঁদছেন কেন? তারা এরকম একটা সরকারের কাছে প্রবঞ্চিত হয়েছেন। তাদের কান্নাটা ওইখানে, খোঁজ নিয়ে দেখবেন। তাদের হয়তো বোঝানো হচ্ছে, তারা হয়তো কেউ কেউ ক্ষোভে বলছেন বিকাশবাবুর বিরুদ্ধে, কিন্তু তাদের ভেতরে গিয়ে দেখবেন তাদের অন্তরে ক্ষোভ হচ্ছে আমরা এমন একটা সরকারি ব্যবস্থা আছি যে আমরা শিক্ষিত হওয়া সত্ত্বেও আমরা যখন কাজ পেলাম আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম, এই জন্য কাঁদছেন। অনেকে এরপরেও স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন, আপনি কিভাবে দেখছেন এটা? এটা যারা করছেন তারা খুব ভুল করছেন, অত্যন্ত ভুল করছেন। এখন এটা হয়তো আবার মমতা তাদের ভুল পথে পরিচালিত করছেন, এটুকু বলতে পারি। সুপ্রিম কোর্টে ফের একবার এসএসসি আবেদন করেছে, যদি এই সময়কালটা একটু বাড়ানো হয়, এরকম একটা আবেদন। সময়কালটা বাড়ানো হয় মানে রায়টা মেনে নিলেন, রায়টা মেনে নিয়ে তারা বলছেন আমাদের আর একটু সময় দরকার। সুপ্রিম কোর্ট দেবে, যদি বিবেচনা করার অসুবিধা কি, কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটা শুরুই করলাম না আর সময়কালে করতে পারবো না, এটাকে কোনো কোর্ট মেনে নেবে না। আমার শেষ প্রশ্ন, আপনি কতটা কনফিডেন্ট যদি রিভিউ হয় আলটিমেটলি এই রায় পরিবর্তনের কোনো জায়গা নেই, এবং সেক্ষেত্রে আপনারা কি আর অপোজ করার জায়গাও তো পাবেন না? রিভিউ হবে না, হয় না। সাধারণত রিভিউ হওয়ার যে আইন, সেই আইনে যতটুকু আমার প্রত্যয় আছে তার ভিত্তিতেই বলছি রিভিউ হয় না। দাখিল করতে পারেন, রিভিউ হবে কিনা সন্দেহ আছে, এরপরে কিউরিটিভ পিটিশনও করতে পারেন। তাও সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের যে রায় কিউরিটিভ পিটিশন নিয়ে, সেই রায়ের আধারে কিউরিটিভ পিটিশনে টিকবে বলে মনে হয় না। তার থেকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করুন, এই সমস্ত যোগ্য ছেলেমেয়েরা তারা তাদের যোগ্যতা আবার প্রমাণ করতে পারবে। একটা সংযোজিত প্রশ্ন করতে হচ্ছে, প্রাথমিকের নাম্বারটা তো অনেকটা 32-40, কি হবে, কোন জায়গায় যাবে যদি হয়? ঠিক, অনেক নাম্বার হবে। একটা সরকার যখন পরিকল্পনা করে চুরি করে তখন তার ব্যাপকতা অনেক বেশি হয়। রায়টা কি একই হওয়ার সম্ভাবনা আপনি কি এক্সপেক্ট করেন? নিশ্চয়ই একই রায় হবে, হওয়া উচিত। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, রিভিউ পিটিশন হলেও জিতবেন তারাই, এবং রিভিউ পিটিশনের জায়গাটিই নেই। ওএমআর শিট প্রকাশ করলে জেলে যেতে হবে পর্ষদকে, এসএসসি কে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।